হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আর আজকে বৃহস্পতিবার, দিদি শনিবারে চলে যাবে, তাই দুদিন আছে হাতে। ভেবেছিলাম আজকে বাইরে কোথাও যাব, প্ল্যানও হয়ে গেছিল 2টোর সময়, বাট প্ল্যানটা পুরো চপ্পল, কারণ বাইরে পুরো কুয়াশা। তার জন্য আজকে বের হচ্ছি না। ঠান্ডা বিকালবেলা সামনে টামনে যাবো, কিছু খাবো, সেটাই। এদিকে দিদিকে ফোন করে দিয়েছি, ও আসছে। রান্নাবাড়ি আমার শেষ, কি করেছি খাবার সময় দেখাবো। এখন সব কাজ আমার শেষ। হ্যাঁ, কটা কাপড় কেচে স্নান করে আসবো, বাস সেটাই বাকি। বাদ বাকি সব কাজ আমার শেষ। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। হ্যাঁ মা, আশা করি আমার ভিডিও দেখে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ঠিক করেই তো আছে, বস। সবাইকে হ্যালো বলে দে গুন্নু। কেমন আছো? আমি ঘোড়া চালাচ্ছি। খুব ভালো। তোকে আজকে স্নান করাইনি, শুধু একটু ফ্রেশ করিয়ে দিয়েছি ওকে, আর তেল মাখিয়ে দিয়েছি, বাস। ঠিক আছে? জোরে বল, জোরে বল। ঠিক আছে, ঠিক আছে। নিচে আমি দৌড়ে আসলাম একটা বিশেষ কারণে। এসে দেখি আমার ব্লগ চলছে। দিদি, কতটা ভালো লাগে কখন কেউ যখন আমার ব্লগ দেখে টিভিতে, কতটা ভালো লাগে। এরকম যদি ঘরে ঘরে আমার ব্লগ দেখতো সবাই টিভিতে, আহা স্বপ্ন পুরা, আমার স্বপ্ন পুরা হয়ে যেত। তো ওই দিনে ব্লগ দেখছে মা, দিদি, ওরা সবাই বাড়িতে আসছিল সেই দিনের। দিদা পূজা দেওয়া হয়ে গেছে না? সো এবার যখন এসেই গেছি, ভাবলাম তোমাদেরকে একবার ঠাকুরের দর্শন করিয়ে দিই। আর আজকে কিন্তু মারাত্মক ঠান্ডা, বাইরে দেখতেই পাচ্ছ পুরো কুয়াশা। হ্যাঁ, ঠাকুর করে সব লাইট দিছ। সো একবার ঠাকুর তোমরা দর্শন করে নেও। আর আমিও অনেকদিন পরেই এখানে আসলাম, অনেকদিন থেকে মানে আসা হয়নি আর কি। এই সুযোগে আমারও দর্শন হয়ে যাবে। আর গোপসোনাকে খুব সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। কত কুয়াশা আজকে, সেই কুয়াশা। ওয়েদার পুরো ঠান্ডা আজকে। হ্যাঁ, আজকে সত্যির ওয়েদার না ঠান্ডা আছে, জানোই না? ও হ্যাঁ, তো দুইটা জানোই না। বাহ, আরো আনতাছে দাদা। না, এবার উপরে যাই, ঠাকুরের দর্শন একবার তোমাদের করে দিলাম। দিদার বসে বসে আমার কন্টিনিউ ব্লগ দেখছে। যাই। তো স্নান করে এসে পড়েছি, সব কাজ আমার শেষ। এবার দিদিভাইও এসে পড়েছে, ও বসে বসে গতকালকে ব্লগটা দেখছে। আর তবে পুরো ঠান্ডা আজকে বললাম, তো ভাবছি একটু চা আর পকোড়া বানাই, খেয়ে তারপর তোমাদের সাথে মানে দিদিভাইয়ের সাথে গল্প করছি। তার আগে চা পকোড়া হয়ে যাক। স্নান করে এসে ঠান্ডার দিনে আরো ঠান্ডা লাগে, তাই চা করে নিলাম। কি খাবো ভাবছি, ধনেপাতা পকোড়া করে নিই, গরম গরম। পুরো ঠান্ডা বাইরে, খিচুড়ি মানে আরো মজা লাগতো মনে হচ্ছে। খিচুড়ি বানাতে লেগেছিল আজ। গরম গরম ধনেপাতা পকোড়া, চা। রাত্রেবেলা কি বানাই ভাবছি। কি করতেছে দেখ, মামাই দিয়েছে তোকে এটা, মামাই ভেঙে ফেলবে আজকে। মামাই শেষ করবে রে তোর ঘোড়াটাকে। ওই মামাইকে বলবে নতুন ঘোড়া কিনে দিয়ে যাও। মামাকে বলবে নতুন ঘোড়া কিনে দিয়ে যাবে আমাকে কিন্তু। কি রে, ভাঙবো তো দিদি ভাই। এবার তুমি বসো, আমি চালাই। ঠিক আছে, তুমি বসো। ওই বিকালে যাবি না দিদি ভাই? জামু, হ্যাঁ, চাটা খাই আসুম বাইরে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাও। তো সব কাজ আমাদের শেষ। রান্নাবাড়ি তো সকালবেলায় হয়ে গেছে, জানো বলেছি। চাটাও খেয়ে নিলাম, আর দুজনে গল্প করছিলাম। তো ছোটবেলার একটা কথা মানে তোমাদের সাথে শেয়ার করি। আর এইদিকে তবে গুন্নু নেই, তার জন্য শান্তি মতো পাচ্ছি। গুন্নুকে উপরে রেখে আসছি, ফুলঝুরির কাছে খেলছে। তো ছোটবেলার একটা স্টোরি, মানে যেখানে যেতাম দুজনে, আমি দিদিভাই বোন যেখানে যেতাম, সবচেয়ে বড় মানে আমাকেই বল, মানে আমাকে যেখানে যাই আমিই বড়, মানে কোনো সেন্সই নেই, জানি না কেন। না, আমাকে কি এত বুড়ো লাগে দেখতে। যেখানে যাই, এখনো যেখানে যাই সব তোমাকেই বড় লাগে, মানে আই হেট দ্যাট ওয়ার্ড। শুনতেই বড় হয়েছি, তোমাকে বড় লাগে। তুই একটু হেলদি, তার জন্য।
মেবি আমি হেলদি বলো, আমি মোটা বলো, আমি সত্যি মোটা? আমি তো মোটা বলি। হ্যাঁ তুই বলে হেলদি, ইউ হেলদি, হেলদি ডিফারেন্ট হয় আর মোটা মানে ফ্যাটি। সো যাই হোক, এখন নিজেকেও বড় বড় মনে হয়, বুড়ো হয়ে যাচ্ছি। তো এবার দিদিকে সবাই নিচে ঘুরিয়ে আনি, একটু ভাবলাম সবার সাথে একটু পরিচয় করে নিয়ে আসি। তো চল চল। ট্যুরে এসে এবার আমরা বসে গেলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে কি আছে দেখিয়ে দিই। লাঞ্চে আছে পালং শাক বেগুন দিয়ে, মানে শাক বানিয়েছি, পনির আলু মটর দিয়ে তরকারি করেছি, আর মুগ ডাল করেছি, ভাত, আর এদিকে আছে ভাত তো থাকবেই, তো ধনেপাতা পকোড়াও ছিল, অল্প পকোড়াও দিলাম, আলু ভাজা দিলাম। আর আরেকটা জিনিস আছে দেখাচ্ছি, এখানে দেখিয়ে দিই। এই হলো টমেটোর টক, দিয়ে দেবে, খুব ভালোবাসে, তাই এই টমেটো টক বানিয়েছি ওর জন্য। আর আরেকটা জিনিস আছে আলু পিটিকা, তবে এখানে জায়গা নেই তার জন্য দেইনি, আমি পরে অ্যাড করবো। এখানে আলু পিটিকাও খুব ভালোবাসে, তাই আলু পিটিকা দিয়ে দিলাম। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 7টা। আমি আর দিদিভাই পুরো রেডি, যাচ্ছি সামনেই কিছু নিরামিষ খাবারের সন্ধানে, কারণ আজকে আমার নিরামিষ, তাই নিরামিষ খাবো। আর কিছু খেতে ইচ্ছাও করছে ঠান্ডার দিয়ে, যেহেতু গরম গরম কিছু পাই। গুন্নুকে রেডি করে দিয়েছি, গুন্নুকে সানিয়ার কাছে রেখে যাবো, বাইরে যেহেতু ঠান্ডা, তাই মেয়ের সামনে কিচ্ছু বলা যায় না, মেয়ে সব বুঝে। আর রাত্রেবেলা দেখি কি বানাই, তবে যাই একটু যদি মাছ টাছ পাই নিয়ে আসবো কালকের জন্য। আর কালকে কিন্তু ঘুরতে শিওর যাবো। দিদিভাই যাবি তো কালকে? কালকে আমরা যাবোই যাবো, কারণ দিদিভাই পরশুদিন চলে যাবে, কালকে মাস্ট যাওয়া। এবার বের হই আমরা। ওই দেখ রেডি, ঘুরতে যাওয়ার জন্য রেডি। চল হাই বলে দাও। ও সব সময় হাই বলতেই থাকে হাই। কি কয় ক্যামেরাতে দেখা দেখোস না? কেমন আছো? ভালো আছো? জিজ্ঞেস করো তাই, ভালো আছো? ভালো আছো? ভালো আছো? তোমরা ভাত খেয়েছো? হ্যাঁ খেয়েছি। খেয়েছো ভাত? ডাল দিয়ে। চল 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 দিদি দিয়ে দিব, চল। चल आए। कैसी है भाभी? मेरी दीदी है। मेरी दीदी को तो देखे नहीं थे। हाँ बहन को तो देखा था। हाँ यही दीदी। भाभी लग नहीं रहा है ना, फेस मैच नहीं होता है। और भाभी থেকে সব নেওয়া माने भाभी থেকে সবকিছু নেওয়া। हाँ शादी का बात नहीं, मैं जन्म से ही मुझे बड़ा ही बोलते थे, और इसी को सब छोटा बोलते हैं, मुझे ही बड़ा बोलते थे। हाँ चाहे कहीं पे भी चली जाऊँ मैं ही बड़ी हूँ। क्या ऐसा होता ही है। ये बैठे बैठे नेल पॉलिश मैं अभी नेल पॉलिश ही लेने आई हूँ आपसे। हाँ नहीं है, घर चली गई थी, किराए उठाए। आपके मुंह में दाग हो गया इधर उधर, कैसे? पहले नहीं था ना, ये जे नीचे नीचे काला स्पॉट हो गया। एक दिन बुखार हुआ था ना। अच्छा अच्छा, उसका स्पॉट आ गया। अच्छा अच्छा। সো দোকান মানে এখান থেকে আমি 2-3টা জিনিস নিলাম, দিদি কিছুই নেয়নি দেখছিল, আমি আবার নেওয়া হয়ে গেল। তো নিলাম 3টা ছোট ছোট বিন্দি নিয়ে নিলাম, মাঝে মধ্যে পরি তো তাই দরকার। আর এদিকে একটা নেল পলিশ নিলাম, ব্লু কালার ভালো লাগছিল তাই এলার্জিনের নেল পলিশটা নিয়ে নিলাম। আর কিস বিউটির একটা লিপস্টিক নিলাম, সেদিন দিদি দিয়েছিল, আর আজকে এই কালারটা নিলাম, একদম সেম টু সেম এজ ইট ইজ এই কালারই। ভালো লাগবে, কোথায় বেড়াতে যাচ্ছি তো এই বিভিন্ন ধরনের লিপস্টিক লাগালেও ভালো লাগবে, তাই এই লিপস্টিকটা নিয়ে নিলাম। এবার আমরা বের হয়ে যাচ্ছি, বর এসে পড়েছে লালগন, এসে যাই কিছু খাবো এবার। তো আমরা খুচরা বাজার থেকে বের হয়ে গেলাম, আর বর ফোন করলো কি ও এসে গেছে লালগন এসে, তো সবাই মিলে চলে গেলাম ইউপিকা পপুলার চাটে। তো দিদি এখানে ফার্স্ট টাইম ট্রাই করলো আর বললো ভীষণ টেস্ট ছিল। ও নিল আলু পাপড়ির চাট, যেহেতু এটার মধ্যে পেঁয়াজ আছে আমরা খাইনি, তো আমরা নিলাম পনির পকোড়া। একটা সমোসা নিয়েছি, দুজনে খেয়েছি, মানে এত বেশি খেতে ইচ্ছে করছিল না, বাট একটু টেস্ট করলাম দুজনে, যেগুলোর মধ্যে টোটালি পেঁয়াজ নেই।
আর এটা হলো দই বললে, তো ওটার মধ্যেও পেঁয়াজ নেই, তাই খেয়ে নিলাম। আর ওখান থেকে সোজা চলে গেলাম লালগণেশ, আবার পান খেয়ে নিলাম তিনজনের, 3টা মিষ্টি পান। তবে ফুচকা খুঁজছিলাম, ফুচকার দোকান ছিল না, তার জন্য খাওয়া হয়নি। তারপর পান খেয়ে ওখান থেকে আবার চলে গেলাম বাড়ি। আর দেখতেই পাচ্ছ আমার খুশির ঠিকানা নেই, কারণ পান খেতে আমি ভীষণ ভালোবাসি, তার উপর মিষ্টি পান। তারপর ওখান থেকে এবার চলে গেলাম সোজা বাড়ি। অনেক সময় আমরা গল্প করছিলাম, ব্ল্যাঙ্কেটে ঢুকে সবাই গল্প করছিলাম। আর এইদিকে আসার পর আর ভিডিও করিনি, কারণ রান্নাবাড়ি ছিল, মেয়েকে খাইতে ঘুম পাড়িয়ে দিচ্ছে, ডাল ভাত আর কিছু একটা ভাজা করেছি, বাস বাকি সব তরকারি টরকারি সবকিছুই ছিল, তার জন্য আর এক্সট্রা কিছু করতে হয়নি। আর এবার 1টা বেজে গেছে, ঘুমে মানে চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, ভাবলাম না ব্লগটা এন্ড করিনি, আর এখনই চলে যাচ্ছি ঘুমোতে। তো আজ করতে করতে আমাদের কি অবস্থা, এন্ডিংও করতে পারলাম না ব্লগটা। সো জাস্ট ব্লগটাকে এন্ড করব, বললাম তোমাদেরকে 1টা বাজে, সবাই ঘুম, অলমোস্ট সবাই ঘুমই, এন্ড করব। আর ভূমিকম্প, কিভাবে ভূমিকম্প দিয়েছে, মানে অনেক সময় পর্যন্ত ভূমিকম্প। হ্যাঁ ভয় লাগে, গ্রিলটাও তো ভয় লাগে না, মানে ভূমিকম্পের সময় গ্রিল খুলে আমরা নিচে নামতে নামতে এত জোরে ভূমিকম্প দিয়েছে, গুনুকে নিয়ে আমি ঠাকুর ডাকছি, মানে হাতে চাবি আর উঠছে না, আমি গ্রিল খুলতেই পারছি না, এমন হয়েছে এখনো হাত পা কন্টিনিউ কাঁপছে। এরকম মানে অনেকবার আমাদের হয়েছে, বিল্ডিং এ থাকলে এটাই ভয়। যাই হোক, ভালো ভালো কিছু হয়নি, সবাই ভালোই আছি, ঠাকুর ঠাকুর সবাই ভালো থাকুক। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখাবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগ। টিল দেন টাটা।